ভারতীয় সংসদে পার্লামেন্ট অফ ইন্ডিয়ায় যে দলের সবচেয়ে বেশি সংখ্যক এমপি ধর্ষণে অভিযুক্ত সেটা বিজেপি। মানে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালি কি পরাধীন হয়ে গেল এখন? এটাই প্রশ্ন, এবং এর জবাব 29 তারিখ আমরা যতটা পারবো দেব। বাংলার মুখ্যমন্ত্রী 70 বছরের বেশি বয়সের একজন নারী, ঠিক আছে, কারোর সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার যে ছবিটি কার্টুন করে যে ছবিটি বিজেপি এই সারা বাংলায় শেয়ার করছে, আমার মায়ের যদি ওরকম একটা ছবি যদি কেউ করতো আমি তো তাকে জানে মেরে দিতাম। আমার মায়ের যদি ওরকম একটা কেউ ছবি করতো আমি তো তাকে জানে মেরে দিতাম। এই ধর্ষণ প্রদেশ যেটা রয়েছে আমাদের পশ্চিম দিকে, সেখান থেকে এই জন্তুগুলো আমদানি করে আজকে পশ্চিমবাংলাকে ইউপি বিহার বানাতে চায়। পশ্চিমবাংলার নারীদের এটা যদি একবার যদি কোনো রকমভাবে কিছু করতে পারে, পশ্চিমবাংলার নারীদের এখন ছবি আঁকছে, ঠিক আছে, তখন ঘর থেকে টেনে টেনে বাঙালি নারীদের এই করবে এরা। এই ছবিটা পোস্ট করেছে, তার কভার পিকচারে তিলোত্তমা বা অভয়া যাকে বলা হচ্ছে তার মা। মানে তুমি বুঝতে পারছো, মানে এই সব শোবাজি। আমার তো খারাপ লাগছে ওই মায়ের জন্য। সে কিসে ফেঁসে গেছে, কাদের মাঝে ফেঁসে গেছে, ঠিক আছে, কয়েকটা হায়না এবং নেকড়ের মাঝে ফেঁসে গেছে। দাদা, বিজেপি বারবার বলছে তারা যদি ক্ষমতায় আসে নারীর নিরাপত্তা দেবে, কিন্তু আমরা দেখলাম যে গতকালের ঘটনা মিতালি বাগের, সে একজন নারী আগে তার গাড়িতে হামলা করলো, কি বলবেন? শুধু একটা মিতালি বাগের ঘটনা না, প্রথম কথা হচ্ছে আমাদের প্রতিটি বাঙালির জানা উচিত, ভারতীয় সংসদে পার্লামেন্ট অফ ইন্ডিয়ায় যে দলের সবচেয়ে বেশি সংখ্যক এমপি ধর্ষণে অভিযুক্ত সেটা বিজেপি। মানে এটা প্রায় প্রথম কথা হচ্ছে এটা কীভাবে এই কথাটা বেরোয়। সেকেন্ড, আমরা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী 70 বছরের বেশি বয়সের একজন নারী, ঠিক আছে, কারোর সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার যে ছবিটি কার্টুন করে যে ছবিটি বিজেপি এই সারা বাংলায় শেয়ার করছে, এবং মানে আমার কিছু বলার নেই। মানে আমার মায়ের বয়স 75। আমার মায়ের যদি ওরকম একটা ছবি যদি কেউ করতো আমি তো তাকে জানে মেরে দিতাম। আমার মায়ের যদি ওরকম একটা কেউ ছবি করতো আমি তো তাকে জানে মেরে দিতাম, চেষ্টা করতাম অন্তত, তারপরে আমার কি হতো সেটা পরের কথা। এবং আরেকটা জিনিসও বুঝতে হবে আমাদের প্রতিটি বাঙালিকে, যে এই মানসিকতাটা ওখানে যাকে ওরকমভাবে দেখানো হয়েছে, এবং এই বাঙালি কেন ছবিটা শেয়ার করছে না আমি জানি না, দেখানো উচিত যে এই মানসিকতা কী এদের। এই যে হিন্দি বেল্টে তৈরি এই ছবিটি যেটা বিজেপি এখানে শেয়ার করে বেড়াচ্ছে, এটা হিন্দি বেল্টের এই মানুষের শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মানসিকতা নয়, আমি ছবিটা ডিসক্রাইবও করি। সেখানে একজন নারী দেখা যাচ্ছে, তার পা দুটো, তার থাই যোনি এসব কিছু দেখা যাচ্ছে, এবং তার উপরে যে শাড়ি সেখানে নীল পাড়, তার ফলে ওই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছে, এবং তার জনিদার থেকে, ঠিক আছে, দেখা যাচ্ছে মুসলমান বেরিয়ে আসছে। এইটা হচ্ছে ছবিটা, খুব স্পষ্ট। এর মধ্যে দু তিনটি দিক রয়েছে। একটা হচ্ছে যে একজন 70 বাঙালি নারীকে এই হিন্দিভাষী যে দল বিজেপি তারা কি চোখে দেখে, একটা বাঙালি নারীকে, এটা কিন্তু তাদের জেনারেলি বাঙালি নারী সম্বন্ধে এই অ্যাটিটিউড। আমার মনে পড়ে যখন আরজি করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটল, যখন জিনিসটা পলিটিক্যাল হবার আগে, তখন বিজেপির হিন্দি বেল্টের নানা অ্যাকাউন্ট নানা রকম কার্টুন বানিয়ে শেয়ার করেছে তিলোত্তমার ছবি দিয়ে। তাতে যখন গণধর্ষণের যে তত্ত্বটা উঠে আসছিল, তখন ফটোটা দেখিয়ে লিখছিল যে এ তো সাবস্ট্যান্ডার্ড এরকম আইটেম, একে কেউ গণধর্ষণ করতে যাবে কেন? ঠিক আছে, আমি শিওর তারা এখন বাংলায় নারী নিরাপত্তা নিয়েও সেই সব হ্যান্ডেলগুলো পোস্ট করছে, ঠিক আছে। এবং
বাঙালি নারী এবং একই সঙ্গে হিন্দু বাঙালি নারী, সে মানে মুসলমানের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়, মানে মানে ভয়ঙ্কর, মানে পুরো ব্যাপারটা কদর্য একখানা জিনিস তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, এটা আসলে প্রতিটি বাঙালি, যাদের অন্তত যে বাঙালি পুরুষের পৌরুষ বাকি রয়েছে আর যে বাঙালি নারীর নারীত্ব বাকি রয়েছে, তাদের শুধু হাড় হিম করে দেয়নি, রক্ত গরম করে দিয়েছে এইটা। এরা যখন, এবং আমি লক্ষ্য করলাম সামথিং গড়াই, ভুলে যাচ্ছি পুরো নামটা, বিজেপির অ্যাক্টিভ, সেই ছবিটা পোস্ট করেছে। তার কভার পিকচারে তিলোত্তমা বা অভয়া যাকে বলা হচ্ছে তার মা। মানে তুমি বুঝতে পারছো, মানে এই সব শোবাজি। আমার তো খারাপ লাগছে ওই মায়ের জন্য। সে কিসে ফেঁসে গেছে, কাদের মাঝে ফেঁসে গেছে? ঠিক আছে, কয়েকটা হায়না এবং নেকড়ের মাঝে ফেঁসে গেছে। আমরা স্পষ্টত এই ধর্ষণ প্রদেশ যেটা রয়েছে আমাদের পশ্চিম দিকে, সেখান থেকে এই জন্তুগুলো আমদানি করে আজকে পশ্চিমবাংলাকে ইউপি বিহার বানাতে চায়। পশ্চিমবাংলার নারীদের, এটা যদি একবার যদি কোনো রকমভাবে কিছু করতে পারে, পশ্চিমবাংলার নারীদের এখন ছবি আঁকছে, ঠিক আছে, তখন ঘর থেকে টেনে টেনে বাঙালি নারীদের এই করবে এরা। আর তখন কিন্তু এই ঘোড়াই বা বাঙালি করা বিজেপিগুলো, সেগুলো কিন্তু নপুংসকের মতো দূরে দাঁড়িয়ে দেখবে, ওদের কোনো সিন নেই। ওরা যদি সেই বিকৃত মানসিকতার হয়ে থাকে, যারা ভাববে যে এরপরে একদম মানে ধর্ষণের উৎসব হবে, তাতে ও যোগ দেবে, বলে না, বাঙালি লড়কা, সে তো বিজেপি হোক আর যা হোক, সে তো বাঙালি লড়কা। ঠিক আছে, ওটাকে তো এমনি নপুংসক মনে করে, যে জাতিদ্রোহী সে তো নপুংসক এমনিতেই, বাঙালি হয়ে বিজেপি করছে। ঠিক আছে, বাঙালি জাতির বিরুদ্ধে, ভাষার বিরুদ্ধে, বাংলার নাগরিকত্বের বিরুদ্ধে, বাঙালি নাগরিকত্বের বিরুদ্ধে, বাঙালি নারীর বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ঠিক আছে, দলীয় মানে তার যে বিকৃত মানসিকতা থেকে। আজকে আমরা দেখলাম যে কি একটা হিন্দুস্তানি কোন পুলিশ অফিসারকে পাঠিয়েছে অজয় পাল শর্মা। ঠিক আছে, তো সেই শর্মাজি, সে নাকি এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার মানে হচ্ছে নিরস্ত্র মানুষকে যে বিনা বিচারে খুন করে, অর্থাৎ একটা ক্রিমিনাল। এনকাউন্টার স্পেশালিস্ট মানে কি? এনকাউন্টার কথাটা মানে যেটা বলে যে গোলাগুলি হচ্ছিল, তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে দিয়েছে, এইটাকে বলে এনকাউন্টার বলে। তাহলে তার স্পেশালিস্ট হলো কি করে? ওর সঙ্গে কোনো কয়েদি বা কেউ গেলেই তারা পালিয়ে যায়, আর তখনই ও তাদের গুলি করে মারে। এগুলো তো আসলে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডরই। তার ভিডিও আজকে বেরিয়ে গেছে ভাইরাল। সে পয়সার বদলে নারীদের যৌনকর্মে লিপ্ত করায়, মানে, এবং তারা বাঙালি নারীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে। এটা কোথায় এসছি আমরা? এটা মাতঙ্গিনীর বাংলা, এটা কাদম্বিনীর বাংলা, এটা রোকেয়ার বাংলা। এটা কোথায় এসছি আমরা? এগুলো কারা? এই পুরো জায়গায় দেখিয়ে সেখানে যে মিতালি বাগের ওখানে ঢিল মেরেছে, গাড়িতে আহত করে দিয়েছে, এটা আমার কাছে অস্বাভাবিক নয়। কিন্তু শুধু বাঙালিকে বলবো, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন। এটা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই, বাঙালির ভোট দেবার অধিকার রক্ষার ভোট, এবং বাঙালির কি বলবো, বাঙালির বাঁচার ভোট, বাঙালির মা বোনের ইজ্জত বাঁচানোর ভোট। তা না হলে ওই আসবে। এর মধ্যে সিআইএসএফ, সেন্ট্রাল প্যারামিলিটারি, আসানসোলে 10 বছরের বাচ্চা তাকে ধর্ষণ করেছে। 5 বছরের একটা ছিল মেয়ে, 10 বছরের একটা ছিল, তাদের কি আম খাওয়াবে না কি বলে নিয়ে গেছে একটা ঘরে স্কুটারে করে, তারপরে ধর্ষণ করেছে। কাদের পাঠিয়েছে এগুলো? একটা পুলিশ অবজারভার, সে মানে পয়সা দিয়ে যৌন ইয়ে করায়, তার ভিডিও বেরিয়েছে। সেন্ট্রাল প্যারামিলিটারি পাঠিয়েছে, সে বাঙালি নারী মানে শিশুকন্যাকে ধর্ষণ করে। গতবার আরেকজন শিশুকন্যাকে ধর্ষণ করেছিল 21 সালে একজন। তারপরে
নারীকেও ধর্ষণ করেছিল, হুগলিতেই দুটো কেস ঘটেছিল। কি এটা? আমরা কি মানে মানে এটা তো, এই অত্যাচার তো খান সেনা এবং উর্দু সাম্রাজ্যবাদীরা, জামাতিরা করতো বাঙালির ওপর পূর্ব পাকিস্তানে। এটা আমরা কি মানে মানে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালি কি পরাধীন হয়ে গেল এখন? এটাই প্রশ্ন, এবং এর জবাব 29 তারিখ আমরা যতটা পারবো দেব। একই সঙ্গে বলবো, এই যে 50 লাখ বাঙালি নাগরিকের, জীবিত বাঙালি নাগরিকের নাম কেটে ভোট হচ্ছে, যার মধ্যে 64% হিন্দু বাঙালি, 34% মুসলমান বাঙালি, 2-3% আদিবাসী। এটা কি প্রহসন হচ্ছে? 2.5 লাখ বুট, 50 লাখ বাঙালি কাঠ ধর্ষণ করছে, 70 বছরের ঊর্ধ্ব নারীর ওই ফটো দিচ্ছে, তাতে খুশি হচ্ছে কিছু লোক। তারা নাকি আবার আরজি করের জাস্টিস চায় বলে এখন হঠাৎ দাবি করতে শুরু করেছে। পানিহাটিতে ওর মা টিকিট পাওয়ার পর থেকে। এটা কারা? এরা কারা? এবং এই জাতিদ্রোহী বিভীষণ রাজাকাররা আমাদের মধ্যে কিছু কিছু তৈরি হয়েছে বলেই এই ইউপি, বিহার, গুজরাট, রাজস্থান, দিল্লি এই সাহস পাচ্ছে। সেসব তো চলেই যাবে ভোটের পরে, এই ভোটের সময় আসে তারপরে পালায়। এই বিষগুলো তো থেকে যাবে, এই বিষ ঝাড়াতে হবে, অনেক ওঝা দরকার। দাদা, প্রধানমন্ত্রী বলছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে আরজি করের ফাইল খুলবেন। আরজি করের ইনভেস্টিগেশন কনক্লুড করেছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডাইরেক্টলি পিএমও বা প্রাইম মিনিস্টার্স অফিসের আন্ডারে, অর্থাৎ ফাইলটি তার অফিসেই আছে। এবং সেই ফাইল অনুযায়ী বিহারি যে সঞ্জয় রায়, সে একমাত্র ধর্ষক এবং খুনি। এটা প্রধানমন্ত্রীর আন্ডারে যে সিবিআই, তারা টানা যে তদন্ত করেছে, করে কোর্টে যে এভিডেন্স প্রেজেন্ট করেছে, করে কোর্টে জজ সাহেবরা যেটা দিয়েছে সিবিআই এর প্রেজেন্ট করা এভিডেন্সের ভিত্তিতে, অর্থাৎ মোদির এজেন্সির প্রেজেন্ট করা এভিডেন্সের ভিত্তিতে এইটা হয়েছে। বাঙালি কি বোকা পেয়েছে? বাঙালি কি ভাবে সিবিআই মমতা ব্যানার্জির আন্ডারে নাকি সুজন চক্রবর্তীর আন্ডারে? সিবিআইটা কার আন্ডারে? তাহলে তুমি কার ফাইল খুলবে? তুমি তাহলে স্পষ্ট করে, যেদিন ইয়ে হলো, এই কি বলবো, রায় দান হলো সঞ্জয় রায়ের, যেদিন বলল যে সিবিআই এর দেওয়া ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী এইটা, এবং সেটা রায় হলো, সেদিন নরেন্দ্র মোদী মুখ খোলেনি কেন? ওর মুখ কি সেদিন এপস্টাইন আইল্যান্ডে অন্য কিছু দিয়ে বন্ধ ছিল? হ্যাঁ, তারপরে তখনও ভোটে এই মাকে দাঁড় করাবে, সেটা প্ল্যানে ছিল না। বিচার প্রার্থনা করে সেই মা গেছিল অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে, টাইম দেয়নি। এরা এসছে আজকে যারা দেখছেন তারা দয়া করে গুগলে মানসি সোনি, MANSI তারপরে SONI এটা সার্চ করবেন। কোন বিকৃত মানুষ আজকে আশ্বাস দিচ্ছে, কোন বিকৃত কামী মানুষ আশ্বাস দিচ্ছে আজকে যে তারা নাকি ধর্ষণের ঘটনায়, আরজি করের ঘটনায় নাকি বিচার দেবে। সেটা বুঝে যাবেন, ঠিক আছে? এবং এই যে সিবিআই, আমি জানতে চাই তাহলে ওই ইনভেস্টিগেশন তাহলে ভুল ছিল? তাহলে ওই ইনভেস্টিগেশন করা অফিসাররা সাসপেন্ড হয়েছে? আমি জানতে চাই।
তাহলে তো সেই সিবিআই অফিসারগুলো যারা ভুল ইনভেস্টিগেশন করেছে তাদের একটা কোনো সাসপেন্ড হওয়া উচিত। আচ্ছা, সিবিআইতে অফিসাররা কোত্থেকে আসে জানেন? এই কেন্দ্রীয় আধা সেনা থেকে। আপনি চক্রটা বুঝতে পারছেন? যার কিনা আসানসোলে একজন সদস্য 10 বছরের বাঙালি শিশুকন্যাকে ধর্ষণ করেছে আগের বার, মানে বাঙালিকে যেগুলো ফেস করতে হচ্ছে, উত্তর দিতে হচ্ছে, এটাই লজ্জার।